আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আজকে ঘুম থেকে উঠেই সবাইকে নাস্তা দিব সিডা রুটি। তো কে কে সিডা রুটি বানাতে পারেন জানাবেন। সিডা রুটি বানাইলে যে সব কিছু যে নষ্ট হয়ে যায়। এখানে আমি বানিয়ে রেখেছি। তো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এখন শেষের দিকে। তো এই যে আমি এরকম করে ভাগ করে তো নিয়ে নিলাম এখানে। তো সামিহান সবাই খাওয়া শেষ। আমি তো খাওয়া শেষ হলেই ভিডিওটা অন করি, সেটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এই যে ওরা ওদের খাওয়া শেষ। এই যে তা এখন আমি খেয়ে নেব। তো প্লেট নেব, নিয়ে আমিও খেয়ে নেব। তো আপনার সাথে থাকেন। আমাদের সিডা রুটি খাওয়ার পালা শেষ। এখন চা খাচ্ছি। তো আমি এবার ঠান্ডা চা খেতে পারি না, সেজন্য নাস্তা খেয়ে তারপরে চাটা বানাইলাম। এই অবস্থা। এই যে এখানে আমি আজকে এই যে মুরগিটা রান্না করব। তো এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি। তো সেখানে কিছুটা তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি আমার মতো করেই রান্না করি। আজকে আলু দিব না, পেঁয়াজ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ দেওয়ার পরে আমি যে কিছু 2টা এলাচ, 3টা দারচিনি, 3টা এলাচ, 3টা তেজপাতা দিয়ে নিলাম। তখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আমি যে তেলটা মনে হয় একটু কম হয়ে গিয়েছে, সামান্য আর একটু তেল দিয়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখানে আমি একে একে মশলা দিয়ে দিব। যে আদা বাটা, রসুন বাটা, এখানে আমি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিই। যে কে ঝাল পছন্দ করেন রাখো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দিচ্ছি। তারপর জিরার গুঁড়া। আরেকটা জিনিস আমি দেই, সবাই দেন কিনা জানি না। তো সেটা মেথি। এই যে মেথিটা দিলে আমার কাছে ভালো লাগে। তো এই মেথিটা দিলে তরকারি অন্যরকম একটা স্যান্ট আসে। এটা আমার আম্মা দেয়। তো আমি আগে দিতাম না, এখন দেই। আর এমনিতে আমার রান্না আমার কাছে ভালো লাগে না, কার কাছে ওনার কাছে লাগে ভালো, কিন্তু আমার রান্না আমার কাছে একটু ভালো লাগে না। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যাচ্ছে। তো একটু পানি দিয়ে নিলাম। এই যে মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব। কারা কারা মুরগির তরকারিতে বা গরুর
মাংসতে মেথি দিয়ে রান্না করেন জানাবেন। আমার কাছে মেথিটা দিলে অন্যরকম একটা সেন্ট আসে, তাই হচ্ছে আমি মেথিটা দিয়ে দিই। তো এখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে দিয়েছে যে আমি হচ্ছে, আর আমাদের কুমিল্লা হচ্ছে মুরগিগুলা ভেজে তারপর রান্না করে, এরকম কাঁচা রান্না করে না। আমাদের কুমিল্লা হচ্ছে মুরগিগুলাকে আগে তেল দিয়ে ভাজবে, তারপরে হচ্ছে মশলা দিবে। কিন্তু আমরা তো এভাবেই খেয়ে মানে কুমিল্লা যেভাবে রান্না করে ওভাবে খুবই কম রান্না করি। আমি তো রান্না শিখেছি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে, তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেভাবে রান্না করে আমি এখন সেভাবেই রান্না শিখেছি। তো ওরা হচ্ছে এভাবে কষিয়েই রান্না করে, আমার শাশুড়ি এভাবে রান্না করতো, তো আমিও সেভাবেই রান্না করছি। যে এভাবে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ঝোল দিব। আজকে আলু দিব না, আলু দিলে আলুও দিতাম ফ্রাই করে, আজকে এভাবেই রান্না করব। তো যে এখন হচ্ছে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে তেলটা উপরে চলে আসবে। তো এভাবেই থাকুক কিছুক্ষণ। এই যে আমি এখন দেখি তরকারিটার কি অবস্থা। এই যে দেখেন কত সুন্দর মশলা হয়েছে। এখন হচ্ছে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। আমি একটু নাড়া দিয়ে নিই, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। অলরেডি হয়ে গিয়েছে মোটামুটি। যেখানে হচ্ছে আমার মুরগি রান্না আজকে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে